আমরা অনেক রকম সীমাবদ্ধতার ভেতরে এই বিলেতে নাটকের চর্চা করি, কিন্তু এই নাটকটি একমাত্র নাটক যা আমরা এই নবম প্রদর্শনী শেষ করলাম। এবং এই নাটকটি আমরা 2022 সাল থেকে করে আসছি। নাটক প্রথমে ছিল, আমরা ম্যানচেস্টার হিস্ট্রিজ ফেস্টিভ্যালে এই নাটকটা করি 2022 সালে। তখন এটা আরো অনেক ছোট আকারে ছিল এবং কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রী তারাও অনেক অল্প কয়েকজন ছিল। পরে এটা ধীরে ধীরে এটা ইভলভ হয়েছে, বা এটা মানে আপনার এই নাটকটা আরো পরিবর্তিত হয়ে এটা আরো বড় আকার ধারণ করেছে, আরো বড় পরিসরে গেছে। তো এই নাটকটাতে করতে গিয়ে মানে আমার যে দিকটা সবচেয়ে ভালো লেগেছে, এই নাটকের মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাস, ভৌগোলিক অবস্থা, সংস্কৃতি, ভাষা এগুলো আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরেছি। আর এই নাটকের সংলাপগুলো ছিল ইংরেজিতে প্রধানত, আর এই নাটকে কিছু গানের ব্যবহার আছে, সে গানগুলো ছিল বাংলায়, এবং এখানে নাচ এবং কোরিওগ্রাফেরও কিছু ব্যবহার আছে, যেগুলো আমাদের দলের সদস্যরাই করেছেন। সবকিছু মিলিয়ে এটা একটা মানে যৌথ আপনার প্রচেষ্টার ফল, এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে এটা খুব সহজেই বোধগম্য হবে, কারণ এটার সংলাপের ভাষাগুলো যেহেতু ইংরেজি। এছাড়া আমাদের যারা বাংলা ভাষাভাষী না তাদের কাছে আমরা পৌঁছতে চেষ্টা করেছি এই নাটকের মাধ্যমে। এবং এটার যে বিষয়বস্তু, যে আপনার এখানে আইডেন্টিটির ব্যাপার আছে, আত্মপরিচয়, তারপরে মাইগ্রেশন, এই অভিবাসন, সেই সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। তো এখানে আমরা যে আসলে একটা এই যে আমরা যে গ্রহটাতে থাকি, যে পৃথিবী নামক যে গ্রহটা, এই গ্রহটা একটা বাড়ির মতো। এখন আমরা একটা বাড়িতে থাকতে যেমন একজনের আচরণ অন্যজনকে আপনার অন্যজনের জীবনে, তার জীবনযাত্রা চলাফেরার উপরে প্রভাব ফেলে, ঠিক তেমনি আমরা বিশ্বের যেখানেই থাকি, এই মানে পৃথিবীর এই গ্রহের যেখানেই থাকি, আমাদের একজনের আচরণ অন্যজনের উপরে প্রভাব ফেলছে। সেই ব্যাপারগুলোই আসলে এই নাটকের মাধ্যমে উঠে এসেছে। তো এটা যদিও এটা আপনার মানে এই নাটকটা আমার মনে হয় যে আমরা নানা ধরনের দর্শককে স্পর্শ করতে পারবো। যেমন আমাদের বার্নলির নাটক দেখে আমাদের একজন ইংরেজ দর্শক, উনি বলেছে যে সে একজন ইংলিশ মিডল ক্লাস ইউরোপিয়ান ব্যাকগ্রাউন্ডের লোক হয়ে তার বৈশ্বিক এই যে জলবায়ু পরিবর্তনের মানে পশ্চিমা দেশগুলোর আচরণের কারণে কিভাবে বাংলাদেশের মতো দেশের প্রভাব ফেলছে, মানে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই সম্পর্কে সে জানতো না। এই নাটকের মাধ্যমে সে জানতে পেরেছে। ইনি একজন 40 ঊর্ধ্ব আপনার ইংরেজ ভদ্রলোক, উনি এই কথাটা বলেছে। তো ওনার কাছেও আমরা আমাদের যে নাটকের যে বক্তব্য সেটা আমরা পৌঁছতে পেরেছি, এটা মানে জেনে খুব ভালো লেগেছে। আমরা বার্নলিতে একটা শো করলাম, এরপরে পরবর্তীতে আমাদের আরো দুটো শো আসছে। একটা হচ্ছে আগামী শনিবার 23শে মে ওল্ডহামে, আর 24শে মে রবিবার ব্র্যাডফোর্ডে। দুটো প্রদর্শনী শুরু হবে, দুপুর 12:30টায় দরজা খোলা হবে। তারপরে দর্শকরা আসন গ্রহণ করবেন, তাদের জন্য চা, কফি, বিস্কিটের ব্যবস্থা থাকবে। তারপরে আমরা নাটকটি 1টার সময় শুরু করব। 1.5 ঘন্টার নাটক। নাটকের পরে প্রশ্ন উত্তর একটা পর্ব থাকবে 15-20 মিনিট। এরপরে আমরা একটা 10-15 মিনিট একটা ব্রেক নেব, নিয়ে তারপরে একটা ওয়ার্কশপ হবে যে জলবায়ু সংকট এগুলোর উপরে 1 ঘন্টা খানিকের। যে কোনো বয়সী লোকজনই এটাতে অংশগ্রহণ করতে পারবেন, তাদের সকলের জন্য দুয়ার খোলা। এবং আমার মনে হয় এর মাধ্যমে তারা অনেক কিছু পাবেন বলেই আমি আশা করি। চিন্তার খোরাক পাবেন, আনন্দও পাবেন। তো সবাই আশা করি আমাদের নাটকটা দেখতে আসবেন এবং ওয়ার্কশপেও অংশগ্রহণ করবেন।